বলছি আশীর্বাদের কাজটা এবারে শুরু করা যাক নাকি? হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ কি? এক কাজ কর, রিনিকে ডাক। রিনিকে একটু ডাকো। হ্যাঁ, ওকে দেখবো বলেই তো আমরা কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আমরা রিনির জন্য কিছু উপহার নিয়ে এসেছি, আশীর্বাদ করে রিনিকে নিজে হাতে দেব। এরা যে কেমন উপহার নিয়ে আসতে পারে সেটা আমি বুঝতেই পারছি। ঠিক আছে ঠিক আছে, সেসব হবে। আশীর্বাদ শুরুর আগে আপনারা একটু মিষ্টি মুখ করুন। না না, আশীর্বাদটাকে হয়ে যাক, তারপরে সব হবে। আমি একটু আসছি। অর্ক, হ্যাঁ, গিফটের ব্যাগগুলো স্টাডি রুমে রেখে এসো তো। স্টাডি রুমে কেন? আমি দেখবো ওনারা কি গিফট এনেছেন। মানে ছোট কাকি? তোমাকে যেটা বলছি সেটা করো না, যাও শিগগির ব্যাগগুলো স্টাডি রুমে রেখে এসো, যাও। বলছি আপনারা যদি কিছু মনে না করেন তাহলে গিফটগুলো আমি ভেতরে নিয়ে যাই। আসলে বাড়িতে আজকে অনেক গেস্ট আসবেন, তো আশীর্বাদ হয়ে গেলে আবার নয় নিয়ে নেবেন। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। ওই তো আমার রাধিকা এসে গেছে। এসো রাধিকা। ও হলো রাধিকা, আমার বৌমা। অবশ্য বৌমা কম, আমার মেয়ে বেশি। জানি তো, আপনার ছেলে আর বৌমার জন্যই তো আমাদের শুভম আর রিনির বিয়েটা হচ্ছে। আপনার বৌমাকে দেখেই মনে হয় একেবারে ঘরের লক্ষ্মী। তা যা বলেছেন, রাধিকা ছাড়া আমাদের বাড়ি একেবারে অচল। রাধিকা, রিনি রেডি তো? হ্যাঁ মা, ওকে একেবারে আমি তৈরি করেই এলাম। ছোট কাকি, কিছু করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। না না রাধিকা, তুমি তো এইমাত্র এলে, তুমি যাও না, কথা বলো। আমি এক্ষুনি আসছি। আসছি। আপনাদের কথা রিনির মুখে অনেক শুনেছি। আপনারা যেভাবে ওকে ভালোবাসেন, প্যাম্পার করেন। বাবা, আপনাদের বাড়ি থেকে ফেরার পরে তো রিনির কথাই ফুরোয় না। আসলে কতটা কি করতে পারি তা তো ঠিক জানি না। এই বাড়ির সবকিছুর সাথে তো আর আমাদের খাপ খায় না। শুধু ভাবি যে রিনির যেন কোনো কষ্ট না হয় ওই বাড়িতে। বৌদি, কি জানেন তো, ভালো থাকাটা শুধু টাকা পয়সা বা হাই স্ট্যাটাসের উপরে নির্ভর করে না। সংসারের প্রতিটা মানুষের মধ্যে বোঝাপড়া আর ভালোবাসাটাই হলো আসল। ছোট কাকি, কি করছো কি? ওনারা দেখলে কি ভাববেন বলো তো? যা ভাবে ভাবুক, আমাকে বিরক্ত করো না। দেখি এটা। মা গো মা, এই দেখো, এই গয়না দিয়ে নাকি রিনির আশীর্বাদ করবে। একটা ডায়মন্ডের সেট পর্যন্ত কেনার ক্ষমতা নেই ওদের। শাড়িটা দেখি। ভগবান, এই শাড়ি চিরি, একটা ডিজাইনার শাড়ি পর্যন্ত কিনতে পারিনি। সেন ক্রিয়েশনের মেয়ের আশীর্বাদ নাকি এই শাড়ি দিয়ে হবে। স্বর্গ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে, সবার সামনে আমার মুখটা কেমন পুড়বে তুমি ভাবতে পারছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছোট কাকি, এখন তো আর কিছু করার নেই। তুমি তো বিয়েটাকে মেনে নিয়েছো, বলো ছেড়ে দাও না। অর্ঘ্য, আমি বিয়েটা মেনে নিয়েছি আমার মেয়ের মুখের দিকে চেয়ে, ওর খুশির জন্য।
কিন্তু আমার রিনি না পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ডিজার্ভ করে, এরকম মধ্যবিত্ত জীবন ওর জন্য নয়। বৌদি কি জানেন তো, ভালো থাকাটা শুধু টাকা পয়সা বা হাই স্ট্যাটাসের উপরে নির্ভর করে না। সংসারের প্রতিটা মানুষের মধ্যে বোঝাপড়া আর ভালোবাসাটাই হলো আসল। রোজ মাছ ভাত আমি হয়তো নাও খেতে পারি, কিন্তু সবাই মিলে যদি একসাথে বসে ডাল ভাতও খাই, তাতেই শান্তি, তাতেই আনন্দ। বাহ, বড্ড ভালো কথা বললে। সত্যি বলতে কি, এই বাড়ির সম্পর্কে না আমাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল না, সবটা কেটে গেল। আমার দেওর সত্যিই লাকি এরকম একটা শ্বশুর বাড়ি পেয়ে। বৌদি, তাহলে তো বলতে হয় যে রিনি আর শুভম দুজনেই লাকি, আর আমরা মানে এই দুই বাড়ির মানুষগুলো আরো বেশি লাকি। ওদের জন্যই তো আমাদের মধ্যে আত্মীয়তা হলো, তাই না? কপাল কপাল, আমার মতো অভাগা আর কজনে হয়। কি এমন চেয়েছিলাম আমি, মেয়েটার যাতে একটা বড়লোক ফ্যামিলিতে বিয়েটা হয়, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। কিন্তু কিন্তু ছোট কাকি, তুমি এসব কি করছো? ওনারা যখন এসবগুলো দেখতে পাবেন তখন কি ভাববে বলো তো? এই দেখো, এই ফিনফিনে ঠিলঠিলে চুড়িগুলো ওনারা এনেছেন। এসব সস্তা শাড়ি গয়না দেখে যেমন সমস্ত আত্মীয় স্বজনের সামনে আমার মুখটা পুড়বে, তখন আচ্ছা ঠিক আছে ছোট কাকি, কিন্তু একটা কথা তো ঠিক যে ওই পরিবারেই তো রিনির বিয়ে ঠিক হয়েছে। এবার ওনারা যখন দেখবেন যে তুমি সবকিছু পাল্টে দিয়েছো, তখন ওনাদের সম্মানে লাগবে না বলো? কিন্তু আবার সম্মান লাগার কি আছে? হ্যাঁ, এই দামি শাড়ি গয়নার ব্যবস্থা আমি করে দিচ্ছি, এতে তো ওনাদের উল্টে আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই সব কিছু আমি করছি মেয়ের সুখের জন্য, যাতে ওকে সবার সামনে ছোট না হতে হয়। আমি তো ওনাদের কিছু করতে বলিনি, ওনারা কিছু দিক না দিক আমার কিচ্ছু যায় আসে না, বরং ওনাদের যাতে আত্মীয় স্বজনের সামনে সম্মানটা বজায় থাকে, তাই জন্য এইসব আমি করে দিচ্ছি। নাও, হেল্প করো আমাকে। মা, আমি একটু আসছি। আর এই গয়নাগুলো দাও, আংটিটা দাও, এই শাড়িটা এখানে ঢুকিয়ে দাও। ব্যাস, সবকিছুর ব্যবস্থা হয়ে গেল। শান্তি। ছোট কাকি, কিসের ব্যবস্থা করে ফেলেছো গো? না মানে ওই বিয়ের কত কি ব্যবস্থা করা বাকি আছে, গেস্টরা সবাই চলে আসবেন, তাই নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। হ্যাঁ মানে আমি আর ছোট কাকি তাই নিয়ে আলোচনা করছিলাম। আসলে রাধিকা, এত অল্প সময়ের মধ্যে রিনির বিয়ের আয়োজনটা কি করে হবে আমরা না বুঝে উঠতেই পারছি না। দাদা ভাই, ছোট কাকি, তোমরা এত চিন্তা করছো কেন? বাড়িতে আমরা এতজনে রয়েছি, হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমরা সবটা সামলে নেব। আর তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি, রিনির বিয়েতে কোনো ত্রুটি থাকবে না। একটু চিন্তা কমেছে? চলো তাহলে, মেয়েকে আশীর্বাদ করতে হবে তো। হ্যাঁ ভাই, এসো, চলো। ও, তোরা এসে গেছিস, আমি ওদিকে অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছিস, মেয়ের বিয়ে মানে হাজার রকম দায়িত্ব। জানি জানি, তোকে যে আজকে এত ভালো লাগছে, তোকে এত খুশি দেখে আমরাও খুব খুশি। নিশ্চয়ই বড় লোকের ছেলে, তোর একমাত্র মেয়ের জন্য তোর কত স্বপ্ন ছিল রে। হ্যাঁ রে, ওদের সাথে আমাদের আলাপ করা, কি কি গিফট এনেছে আমাদের সব দেখাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব হবে, তোরা আগে বস তো, আগে কিছু খা, তারপরে কথা হবে। আয় আয়, বস 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 বস, ওখানে বস। বসুন বসুন। রাধিকা, রিনিকে ডাকো। আচ্ছা। তুমি বিয়ে বাড়িতেও শার্ট প্যান্ট পরো? কেন? এঞ্জেল তো বলে পুজো বিয়ে বাড়ি হলে ট্র্যাডিশনাল ওয়্যার পরতে হয়,
দেখো আমি বলেছি, এত বড় কি সেটাও জানো না, আমায় বলে দিতে হচ্ছে। আচ্ছা, এদিকে এসো, এসো এদিকে। এত বস বস ভাব কেন তোমার? শুধু কি তুমিই বসাতে পারো নাকি? অভি, 1 মিনিট। বাপরে, কি অ্যাটিটিউড! কাকে বলছো? কর্ণ স্যার আর ট্রেডিশনাল ওয়্যার? আরে থাক 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 থাক, প্রণাম করতে হবে না, থাক থাক, ভালো থাক। থাক থাক থাক, কি মিষ্টি দেখাচ্ছে, এই না হলে আমাদের ঘরের লক্ষ্মী। এই বৌদি ভাই, দাদা ভাই কোথায়? হ্যাঁ, সেই তো, ওকে তো দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ হলো দেখিনি ওকে। কোথায় আছে? উনি কি এখনো রেডি হননি? আমি ওহো, দুজনে একেবারে কালার ম্যাচ করে পড়েছ। রিদি, দেখেছো তো বৌদি ভাই, দাদা ভাই আজও তোমাকে কতটা ভালোবাসে। একেবারে কালার কোঅর্ডিনেট করে পড়েছে, যে দাদা ভাই কিনা ট্র্যাডিশনাল ওয়্যার পরতেই চায় না। রাধিকা কি আমাকে নোটিস করেছে? তাহলে আমার দিকে তাকাচ্ছে না কেন? দেখো তো কাকে বেশি হ্যান্ডসাম লাগছে, আমাকে না রাগী আঙ্কেলকে? অবভিয়াসলি অভিভাবকই বেস্ট। রাগী আঙ্কেল তোমার কাছে দাঁড়াতেই পারে না। ওটা বাইজে ছুটি পাই 12:30 অভিবাবু। কোথায় যাচ্ছিস? সেখানে দাঁড়া। আমার ফেভারিট শো শুরু হবে। থাক না, 2 মিনিটও শান্ত হয়ে দাঁড়াতে পারে না, এত দুরন্ত না। আচ্ছা রাধিকা, এখানে থেকে তো বোর হবে, তার থেকে একটু নিজের মতো করে সময় কাটাক, আনন্দ করুক। বলছিলাম, এখন তো আশীর্বাদটা শুরু করা যায়। হ্যাঁ অবশ্যই। আমাদের আনা উপহারগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসবে। অর্ঘ্য, অর্ঘ্য, এই দেখ কত দামি দামি সব গয়না আমার মেয়েকে ওনারা দিয়েছেন। দেখ দেখ দেখি দেখি, আশীর্বাদী এতগুলো দেখি। এই দেখ, এই নে দেখ। ওয়াও, কি এক্সপেন্সিভ! আপনি কোত্থেকে নিয়েছেন? আমিও নেব। আর এই যে শাড়ি, এটা দেখ কি সুন্দর ডিজাইন, কোথা থেকে নিয়েছে? আমার সবগুলো পছন্দ। জয়ী, তোর মেয়ে তো খুব লাকি, ওনারা এত বড় লোক, আশীর্বাদই এত কিছু দিচ্ছে, বিয়েতে না কি কি দেবে। হ্যাঁ, দে আর ভেরি রিচ, ভীষণ বড়লোক ফ্যামিলি। একটু শুনবেন? বলছি, এইসব জিনিস তো আমরা আনিনি। হ্যাঁ আমি জানি, আমি অ্যাড করেছি। কেন আপনার কি আমাদের আনা জিনিসগুলো পছন্দ হয়নি? দেখুন, আমি আমার মেয়েকে এসব কিছু দিয়েছি, কোনো অসুবিধা নেই তো, আপনি এত ভাবছেন কেন? একটু শুনবে? কি হয়েছে? বলছি যে আমাদের আনা জিনিসগুলো না ওদের পছন্দ হয়নি।
কি বলছো? চেঞ্জ করে ওদের সব অনেক দাম। ছি ছি ছি, কাকি এসব কি করেছে? এনারা যে কি ভাবছেন। জামাই কি কাজ করে রে? আমার জামাই ও তো একটা খুব বড় ল ফার্মে ভীষণ নামকরা লয়ার, আর ওদের একটা ফ্যামিলি বিজনেসও আছে। আমাদের থেকে অনেক বেশি বড়লোক ওরা, অনেক টাকা ওদের, বুঝলি তো? মা মিথ্যে কথা বলছে কেন? কিন্তু কাকি শুভম তো কর্ণ বলছি, কথাবার্তা তো পরেও হতে পারে, আগে আশীর্বাদটা আমরা শুরু করে দিই। এক মিনিট, আপনার কথার মধ্যে কথা বলছি বলে প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু কিছু কথা এমন আছে যেটা না বললে আমি বা শুভমের দাদা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবো না। আপনারা আবার এখন এই সময় কি কথা বলার আছে? মানে আগে আমরা আশীর্বাদটা শেষ করে নিই, তারপরে তো কথাবার্তা হতেই থাকবে। কথা তো নিশ্চয়ই হবে, কিন্তু তার সাথে একটা কথা সবার জেনে রাখা ভালো। আমার দেওর শুভম, সে সবেমাত্র ল প্র্যাকটিস করছে রিনির সাথে। সদ্য কেরিয়ার শুরু করেছে। হ্যাঁ, শুভম খুবই ব্রিলিয়ান্ট ছেলে, ভবিষ্যতেও নিশ্চয়ই ও খুব বড় একটা লয়ার হবে। কিন্তু এই যে এত কিছু দামি দামি উপহার, এত দামি দামি শাড়ি, গয়না, এসব আমরা আনিনি। আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষজন, এত দামি দামি জিনিস আমরা কখনো চোখেও দেখিনি, কেনার সাধ্য আমাদের নেই। কিন্তু আমরা আমাদের বাড়ির হবু বউয়ের জন্য যা কিছু এনেছিলাম তার সাথে আমাদের ভালোবাসা আর স্নেহটা অবশ্যই জড়িয়ে আছে। মা এটা কি করলো? সবার সামনে ওদেরকে এভাবে অপমান করলো।